নতুন একটা জার্নিতে আবার আমি চলে এলাম। আজকে ভোর রাতে বেরিয়েছিলাম বাড়ি থেকে, মোটামুটি 2:30-3টের দিকে। তারপরে ক্যামেরাটা অন করা হয়নি। আমি এখন অন করলাম, এখন মোটামুটি 12:30 বাজে। আমি বিহারেই আছি, ইউপি ঢুকবো আর একটুখানি হলেই। অনেকটা সময় লেগে গেল, মোটামুটি আমি 415-16 কিলোমিটার এসেছি বাড়ি থেকে। এখনও হার্ডলি 200 কিলোমিটার মতো, 200 কি তার বেশি, 250-300 কিলোমিটার মতো এখনও রাইড করতে হবে। তো এই জার্নিতে আমি একা নই, মানে আমার সাথে আমার ওয়াইফ রয়েছে, অ্যাজ ইউজুয়াল ওয়াইফ থাকেই। তো আজকে আমরা হল্ট নেব বেনারস। আশা করছি বেনারসে ঢুকতে ঢুকতে আমাদের 5:30 বেজে যাবে। তারপর দেখা যাক। খুব একটা গাড়ি আমি জোরে চালাচ্ছি না, মোটামুটি 90-100 স্পিডই রাখছি। 100ও তুলছি না, 90-95-80। অ্যাকচুয়ালি আমরা আগের দিন বেরোবো ঠিক করেছিলাম রাতে, কিন্তু বেরোতে পারিনি, কারণ লাগেজগুলো গোছাতে আর গাড়িতে মাউন্ট করতে অনেক সময় লেগে গেছিলো। তো এই হলো ব্যাপার। সব ঠিকঠাকই রয়েছে, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে যাচ্ছি। মাঝে একবার ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্ট বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম গতকাল রাতেই করে, সকালবেলা করে নেবো বলে। তা সেটা করে নিয়েছিলাম। আমি তখন ক্যামেরাটা আর অন করিনি, ভেবেছিলাম অন করবো, আর করিনি, কারণ প্রায় 700 কিলোমিটারের কাছাকাছি তো আমাকে পৌঁছাতে হবে, সেই জন্য আমি আর অন করিনি কিছু। মাইক চেক, মাইক চেক। মর্নিং, আজকে অক্টোবরের 1 তারিখ। আমরা আজকে বেনারস থেকে বেরিয়ে যাচ্ছি। বেনারস ছিলাম গতকাল বাড়ি থেকে বেনারস পর্যন্ত এসেছিলাম। তো আজকে আমরা বেনারস থেকে মোটামুটি 450 কিলোমিটার বারেলি কিংবা সীতাপুর ট্রেন নেওয়ার প্ল্যান নিয়েছি। আর দেখা যাক কতটা কি করা যায়। তো আমার আজকে সেকেন্ড ডে আমার জার্নির। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো। তো এটা বেনারস সিটির ভেতরে আমরা ছিলাম, একটু ভেতর দিকে এসেছিলাম, কারণ আমাদের হোটেলটা ভেতর দিকেই ছিল, একদম রাস্তার ধারে, মেন হাইওয়ের উপরে নেওয়া হয়নি। হয়তো ওটা নিলেই ভালো হতো, তাহলে হয়তো এতটা আসতে হতো না। বাট ঠিক আছে, কী করা যাবে, আর কিছু করার তো নেই। মোটামুটি লাগবে আজকে আমার 7 ঘন্টা তো লাগবেই, 7 ঘন্টা লেগে যাবে পৌঁছাতে পৌঁছাতে। এখান থেকে মোটামুটি জৌনপুর 40 কিলোমিটার মতো পড়বে। আমরা পূর্বাঞ্চল হয়ে যাব, মানে পূর্বাঞ্চলের কিছুটা অংশ পাবো, সবটা হয়তো পাবো না, কিছুটা অংশ পাবো। আমি অ্যাকচুয়ালি পূর্বাঞ্চল দিয়ে না গেলেও হতো,
আমি তা পূর্বাঞ্চলটা চুজ করেছি, কারণ আমি পূর্বাঞ্চল দিয়ে যাবোই ঠিক করেছিলাম। কিন্তু আমি মোহিনা বলছি কেন, মোহানিয়ার ওখান দিয়ে গিয়েও পূর্বাঞ্চলটা পুরো ধরা যেত। আর একটা ছিল বক্সারের ওখান থেকে, তো বক্সারের ওখান থেকে তো অনেকটা দূর হয়ে যাবে, যেন যাইনি বক্সারের দিয়ে। সেকেন্ড প্ল্যান ছিল মোহানিয়ার ওখান দিয়ে ঢুকে আমি পূর্বাঞ্চলটা ধরবো গাজীপুর হয়ে। যাক, আমি ওটা করিনি, আর আমি ডাইরেক্ট বেনারসে চলে এসেছিলাম। বেনারস থেকে যাব, যে 100 কিলোমিটার মতো পাবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হবে যদি ওখান দিতে যাবো। আমি কোনোদিন তো এক্সপ্রেসওয়েতে বাইক চালাইনি, তো সেই কারণেই একটা এক্সাইটমেন্ট রয়েছে। অনেক দিনের ইচ্ছা ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বাইক চালাবো। ফাইনালি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তো দিতেই হবে তোমাকে, এখানেও দিতে হয়, প্লাস তুমি যদি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে যাও, যখন তুমি দিল্লি যাবে তখনও তোমাকে দিতে হবে। এটা মানে এক্সপ্রেসওয়েতে সমস্ত বাইকে, মানে বাইক কার যায় তুমি চালাও না কেন, সবের জন্য তোমাকে দিতে হবে টাকা। ঘুরে ঘুরে, হ্যাঁ, মোটর ভ্যান এখানে অ্যালাউ ফেলাও নেই এসব। এক একটা লেনের জন্য এক এক রকম স্পিড মেনটেন করে দিয়েছে। এইদিকের লেন দুটোর জন্য 80 to 100, ওই লেনটা 120, 120, আর একদম যেটা 3 নম্বর শেষের দিকে আছে ওটা ওভারটেকিং লেন। 3টে ইয়ে মার্কিং করে দিয়েছে, 3 দিনের জন্য 3টে। চলো, পূর্বাঞ্চল এক্সপ্রেস শেষ। এবার দেখি, একটু লাঞ্চ করার ইচ্ছা রয়েছে। লাঞ্চটা করে তারপর আউটার রিং রোড যেটা আছে লখনউয়ের, ওটা ধরার ইচ্ছা রয়েছে। লাঞ্চটা শেষ করলাম। দেখি সামনে লখনউ রিং রোড যেটা আছে, লখনউ রিং রোড, ওইটা ধরবো। ওই যেটা ওইদিকে রয়েছে, তার জন্য আমাদেরকে একটুখানি আগে থেকে ইয়ে করতে হবে, ঘুরতে হবে, ইউটার্ন নিতে হবে আগে থেকে গিয়ে। দেখি এটা কোথা থেকে গিয়ে রিং রোডটাকে মিশছে সেটাই জানতে হবে। এখান থেকেই ইউটার্ন নেওয়ার তো হবে মনে হচ্ছে, এখান থেকেই। এখানটা একটু কনফিউজড, এই জায়গাটাতেই কনফিউজড সবাই। লখনউয়ের ভেতর দিয়ে যাওয়া যেত, কিন্তু ওটা দিয়ে গেলে অনেকটা ঘুর হবে। লখনউয়ের ভেতর দিয়ে যাওয়া যেত, মানে এটা হলো আউটার
রিং রোড, হ্যাঁ এটা একটু ঘুরে মানে পুরো সিটিটাকে বাইপাস করে বার করে দেবে। চলো এটা হয়ে যাবে, ঠিকঠাক আছে একদম পুরো পারফেক্ট। ট্রাফিকটা অনেকটা কম এই রাস্তায়। একচল্লিশ কিলোমিটার। চলো আমরা যাবো সীতাপুর, আজকে ঠিক করলাম সীতাপুরেই স্টে করে যাবো, বারেলি পর্যন্ত আর যাবো না। সীতাপুর যেতে যেতেই আমাদের অনেকটা সময় চলে যাবে, মোটামুটি 4টে 3:30 বাজে, তো 4:30 5:00 বেজে যাবে। সেই জন্য আজকে স্কিপ করে দিলাম বারেলিটা, বারেলিতে যাবো না। আমার প্ল্যানই ছিল হয় বারেলি যাব, নাহলে সীতাপুরে যাব। সীতাপুরে আমি একটা হোটেল দেখেই রেখেছিলাম, ফোন করে নিলাম, তো ঠিক করে নিলাম আজকে ওখানেই স্টে করে যাব। আর হয়তো ঘন্টা 2 বাইক চালাবো, ওখানেই স্টে করে যাবো আজকে। আর কালকে প্রায় 700 কিলোমিটার বাইক চালিয়েছি, 700 কিলোমিটার বাইক চালানোর পর আর কালকে তো অনেকটা রাত হয়ে গেছে ঢুকতে, সেই জন্য আজকে আর বেশি যাবো না, ঠিকই করে নিলাম। তুমি ঝাড়ছো? ভিডিও করে আমাদের আজকে এটা 4 নম্বর দিন। গতকাল কোনো ভিডিও আমি রেকর্ড করিনি, কারণ গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টিতে আমি আর কিছু ভিডিও রেকর্ড করতে পারিনি। তো গতকাল আমরা সীতাপুর থেকে মোটামুটি 420-30 কিলোমিটার রাইড করে বাইক চালানোর পরে হরিদ্বার এসে পৌঁছাই। আসতে মোটামুটি একটু দেরি হয়ে যায়, কারণ কালকে বৃষ্টিতে অনেকবার আমাদেরকে ব্রেক নিতে হয়েছে। বৃষ্টি গেছে আবার এসছে, গেছে এসছে, এরকমভাবে খুবই সমস্যা হয়েছে গতকাল। তো যাই হোক, অনেক কষ্টে আমরা এসেছি, এসে রাতে এখানে রুম নিয়েছিলাম ভারত সেবাশ্রমে হরিদ্বার। খুব সুন্দর অ্যাকোমোডেশন, ভালো, খারাপ নয়, খুব সুন্দরই। তো আজকে আমরা যাবো ঋষিকেশের উদ্দেশ্যে। সরি, ঋষিকেশ না, অ্যাকচুয়ালি যাবো আজকে আমরা ধারী দেবীর যে টেম্পল আছে, টেম্পলের ওইখানে যে ভারত সেবাশ্রম আছে ওইখানে স্টে করবো আজকে, সেরকম প্ল্যান আছে। তো এবার দেখি কতক্ষণে পৌঁছায়, মোটামুটি ঘন্টা 4 তো লাগবেই। আমার এখান থেকে ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটার। আজকে একটু দেরি করেই বেরিয়েছি, কারণ কি করে নিয়েছিলাম যে আজকে বেশি কিলোমিটার যেহেতু বাইক চালাবো না, তো একটু দেরি করেই বেরোবো।
এটা মনে হয় কোনো কিছু ট্রেনিং হয় নাকি এখানে? ওখানে কি হয়, ট্রেনিং ম্যানিং হয় মনে হয়। এই একটা ঘাট, এখানে জলই তো নেই। না বলছি এগুলোতে জলই তো নেই, এক ফোঁটা জল নেই। এটাও দেবপ্রয়াগ। এই দিক দিয়ে অলকানন্দা আর ওই দিক দিয়ে ভাগীরথী আসছে। এটা হলো ভাগীরথী, ভাগীরথী রিভার, এটা এদিক দিয়ে যাচ্ছে। আমরা ওই দিকে চলে যাব। ওইদিকে আসছিল, এটা হলো অলকানন্দা, এটা আমাদের ডান দিকে রয়েছে। অলকানন্দা রিভার ধরে আমরা এগোবো এবারে। এটা দেবপ্রয়াগ গেল, এরপরে রুদ্রপ্রয়াগ পড়বে। আর রুদ্রপ্রয়াগের পরে কর্ণপ্রয়াগ আছে। টোটাল 5টা প্রয়াগ হয়। তো ভেবেছিলাম দেবপ্রয়াগের নিচের দিকটা নামবো, যেখানে প্রয়াগটা মেন সঙ্গমটা হয়, কিন্তু সম্ভব হলো না, কারণ সময়ের অভাব রয়েছে, সময়ের প্রবলেম রয়েছে। এখন নামতে গেলে অনেকটা সময় চলে যাবে, কারণ অলরেডি 1:30 বাজে, তো ওখানে অনেকটা নিচে উঠতে হবে। ঠিক আছে, যে বাকি প্রয়াগগুলো আছে সেই প্রয়াগগুলো যাওয়ার ইচ্ছা রয়েছে, ওগুলোতে যদি পারি তো সঙ্গমটা অবশ্যই, সঙ্গমের একদম কাছে যাওয়ার ইচ্ছা রয়েছে, সঙ্গমটা দেখবো। একটা জিনিস, বদ্রীনাথ হাজারের উপরে অনেক জায়গাতে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, অনেক জায়গাতে, অনেক কটা জায়গাতেই দেখলাম। জানি না এগুলো এই বছরে হয়েছে না আগের বছরে হয়েছে, কিন্তু অনেক জায়গাতেই হয়েছে ল্যান্ডস্লাইড। আমরা গত বছর নেপালে গেছিলাম, নেপালেও এরকম অনেক জায়গাতে ল্যান্ডস্লাইড ছিল। আমরা যখন পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিলাম পৃথিবী হাইওয়ের উপর দিয়ে, তা ওখানেও অনেক জায়গাতে এরকম ল্যান্ডস্লাইড ছিল। আমরা এখন শ্রীনগর ক্রস করব। আমাদের ডেস্টিনেশন এখনও 18 কিলোমিটার, এখনও মোটামুটি আধা ঘন্টা, 1 ঘন্টা লেগে যাবে। আমরা ধারিদেবী টেম্পলের ওখানে যে ভাড়া সেবাশ্রম ছিল সেখানে আমরা স্টে করিনি, কারণ আমরা ফার্স্ট টাইম ভেবেছিলাম ওখানে স্টে করবো, কিন্তু আমরা সেখানে স্টে করিনি। কারণ প্রথমত আমরা ওখানে যখন গেছিলাম তখন কোনো টুরিস্ট দেখতে পাইনি, ঘরগুলো খুব একটা ভালো ছিল না, তো সেই কারণের জন্য আমরা সেটাকে স্কিপ করে দিই। স্কিপ করে আমরা পৌঁছে যাই রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগের যে সঙ্গম আছে, সঙ্গম থেকে মোটামুটি 3-4 কিলোমিটার আগেই কেদারবতী ট্রাস্টের নিজস্ব রুম অ্যাভেলেবেল আছে, যেটা খুব বাজেটের মধ্যেই থাকে। তো সেখানে আমরা রুম নিয়ে নিই, আর সেই দিনটা আমরা ওখানে স্টে করে যাই।